মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নাম জড়ালো ভারতের। সেনাপ্রধানের ভিডিও ঘিরে হইচই, পাকিস্তান বাংলাদেশের ষড়যন্ত্র পর্দাফাঁস। ইরানের পিঠে কি ছুরি মেরেছে ভারত? ভারতের আমন্ত্রণে বিশাখাপত্তনমে এসে নৌমহড়ায় অংশ নিয়ে দেশে ফিরে যাওয়ার পথে আমেরিকার সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ডুবে গিয়েছে ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনা। মৃত্যু হয়েছে ইরানি নৌসেনার অন্তত 87 জনের। কিন্তু ভারত থেকে ফেরার পথে ভারত মহাসাগরের ঠিক কোথায় রয়েছে ইরানি রণতরীটি, আমেরিকা তা জানালো কি করে? ভারত জানিয়ে দিয়েছিল তাদের অবস্থান। হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর একটি 57 সেকেন্ডের ভিডিও ঘিরে। যদিও খবরটি সম্পূর্ণ ভুয়ো, ভারত সরকারের PIB ফ্যাক্ট চেক বিভাগও ইতিমধ্যে স্পষ্ট জানিয়েছে এই ভিডিওটিতে ডিজিটাল কারচুপি রয়েছে। অভিযোগ, পাকিস্তান ও বাংলাদেশের তরফে এই ষড়যন্ত্র করা হয়েছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি নষ্ট করতে। বস্তুত ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গিয়েছে সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের রাইসিনা ডায়লগ 2026 অনুষ্ঠানের লোগো রয়েছে। চলতি বছরের 5ই মার্চ থেকে 7 মার্চের মধ্যে হয়েছিল এই অনুষ্ঠান। 4 মার্চ ডুবে গিয়েছিল IRIS ডেনা। গুগল সার্চ করে দেখা গিয়েছে ওই অনুষ্ঠানে সত্যিই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী। তবে ওই সাক্ষাৎকারে সেনাপ্রধানকে অপারেশন সিঁদুর এবং ভবিষ্যতের রণকৌশল নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। 21 মিনিটের সাক্ষাৎকারে তিনি ইরান বা ইসরায়েল নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হচ্ছে ভারত নাকি ইসরায়েলকে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনার গোপন অবস্থান জানিয়ে দিয়েছিল। এর ফলেই আমেরিকান সাবমেরিন সেটিকে ধ্বংস করতে পেরেছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।